হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। প্রত্যেকদিনই ফিরে থাকে। আজকে কয়েকটা জেলার তথ্য জানাবো। আজকে 2 থেকে 3টা জেলার, যেমন নাটোরের তথ্য জানাবো এবং যশোর জেলায় তথ্য জানাবো, আর পাবনা জেলা আর কুষ্টিয়া জেলায়, এই 4টা বাংলাদেশের 4টি জেলার আজকে তথ্য আপনাদের মাঝে অবশ্যই পুষিয়ে দিব। আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের 4টা জেলার কত টাকা করে যে বেচা কিনা হচ্ছে সোনালী আসপাট, বাদ বাকি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমরা দিয়ে থাকি পাশাপাশি। কিন্তু বেশিরভাগ যে সোনালী পাটের বর্তমান বাজারটা আমরা জানিয়ে দিয়ে থাকি, খুচরা এবং পাইকারি। পাটের বাংলাদেশের আবারও দাম ফিরে আসলো, নাটোর জেলায় আবারও ফিরে আসলো, যশোর জেলায় আবার ফিরে আসলো, কুষ্টিয়া জেলা বাংলাদেশের আবার ফিরে আসলো, পাবনা জেলায়। 4টি জেলার তথ্য আমরা আপনাদের মাঝে আজকে পৌঁছে দেব। বর্তমান সর্বস্তরিত পাবনা জেলার তথ্য জানাবো এখন। পাবনা জেলায় পাটের সংখ্যা খুবই কম বললেই চলে, যে সাধারণ চাষি ভাইরা এবং স্টক পার্টি ভাইদের ঘরে কিছু পরিমাণ পাট আছে। সেখানকার পাটের বাজার বর্তমান পাট বেচা কেনা হচ্ছে, সেখানে খুচরা বেচা কেনা হচ্ছে, যেমন 2600 টাকা থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে সোনালী আঁশ পাট। কিন্তু ভালো মানের পাটটা 3200 ছাড়িয়ে গেছে। যেটা মিডিয়াম পাটের দাম মিডিয়ামই আছে। পাটের ওপর ডিফেন্স করে খুচরা বেচা কেনা হচ্ছে, গাড়ি লোডের সংখ্যা আর একটু বেশি আছে। কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার এই অবস্থায় দাঁড়িয়ে থাকলে সাধারণ চাষি ভাইয়ের ক্ষতিগ্রস্ত ভিতর পড়ে থাকবে, এই কথা জানিয়েছে সাধারণ চাষিরা আরও জানিয়েছে সোনালী আঁশ পাট বলে কোনো শব্দ থাকবে না, কারণ এই কথা সত্য যে বাংলাদেশের পাট যে রোদের কারণে পাট উঠছে না, এক মানুষও হচ্ছে না, এক হাঁটু পর্যন্ত পাট দেখা দিচ্ছে সোনালী আঁশ পাট। সাধারণ চাষিরা বলছে যে পাট যদি এই অবস্থায় থাকে তাহলে পাট আমাদের বোনা চাতে না বোনায় ভালো, কারণ পাট যদি আমরা বুনে যদি কোনো মুনাফা না পাই তাহলে কিভাবে আমরা সোনালী আঁশ পাটের আবাদ করব। বাংলাদেশের সাধারণ মানুষরা সচেতন হয়ে গেছে এবং তারা বুঝতে শিখেছে যে সোনালী আঁশ পাটে পর্যাপ্ত পরিমাণ লস হচ্ছে। পাবনা জেলারও প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে মাত্র 10 থেকে 15% পাট দেখা দিয়েছে। পাবনা জেলার সাধারণ চাষিরা, বড় বড় বিজনেসম্যান ভাইরাও হতাশ হয়ে গেছে এবং চাকরিজীবীরাও হতাশ হয়ে গেছে, এবং যারা স্টক পার্টি তারাও হতাশ হয়ে গেছে। কারণ বড় বড় বিজনেসম্যান ভাইরা চাকরিজীবী, তো যারা স্টক পার্টি ব্যবসায়ী ভাইরা, বর্তমান ব্যবসায়িক ভাইরা হচ্ছে সবই সরকারি চাকরি, মাস্টার, উকিল, মেস্টার এবং কি বাদ বাকি অন্য অন্য ভালো পোস্টিংয়ে কোম্পানির চাকরি, তারাই হলে স্টক ব্যবসায়ী। বর্তমান ব্যবসায়িকের সংখ্যা আমরা গুনতে গেলে বেশি, সরকারি চাকরিজীবী, তো তারাই বড় বড় বিজনেসম্যান। অসহায় পড়েছে ক্ষুদ্র ব্যবসায়িকরা, তাদের কোনো ব্যবসা নাই বললেই চলে, তারা একদম সংসার, ছেলে সন্তান নিয়ে তারা অসহায় পড়ে গেছে। সোনালী আঁশ পাটের বড় বড় বিজনেসম্যান ভাইরা তাদের তাদের কোনো আসে যায় না, লস হইলে কি না হলে তারা বড় বড় বিজনেসম্যান ভাইরা সবাই সরকারি চাকরিজীবী। বর্তমান বাংলাদেশে সোনালী আঁশ পাট নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়ে দেখা দিচ্ছে। আজকে আরও জানাচ্ছি নাটোর জেলায়, সেখানে নাটোর জেলায় পাটের চাহিদা অনেক, কিন্তু পাট নাই বললেই চলে। খুচরা বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ 2800-2900 এবং পাইকারি 3000 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে বা গাড়ি লোডের সংখ্যায়। বর্তমান বাংলাদেশের সর্বনিম্ন কুষ্টিয়া জেলা, যেখানে পাট নাই বললেই চলে। সর্বস্তরিত বাংলাদেশের কুষ্টিয়া জেলা পাটের বাজার, কিন্তু সেখানে ন্যায্য পরিমাণ দাম নাই এবং কি সর্বনিম্ন দাম কুষ্টিয়া জেলায় দেখা যায়। বর্তমান কুষ্টিয়া জেলায় পাটের বাজার স্থিত থাকে না বললেই চলে, কখনো বাড়ে কখনো কমে, একথাও জানিয়েছে সাধারণ চাষিরা। বর্তমান পাটের উপর নির্ভর করে সাধারণ মানুষের, যতই আমদানি হয় ততই দাম কমে। এখন বর্তমান ব্যবসায়িকের ঘরে কুষ্টিয়া জেলা পাট এবং চাষিদের ঘরে বলতে 2 থেকে 3% পাটও চাষির ঘরে আমরা দেখতে পাচ্ছি না, সবই স্টক ব্যবসায়িকদের ঘরে পাট। তবুও কিন্তু পাটের চাহিদা এমনি বাড়ছে না, কমনে পাটের চাহিদা কমছে নাই, যত নাই তাও কিন্তু বাড়ছে না। কিন্তু পাটের একটু দাম ভালো হয়েছে, একথা জানিয়েছে সাধারণ